আহলে বয়ত তাদের মর্যাদাটা সম্পর্কে দু একটি হাদিস আপনাদের সম্মুখে বলবো। আহলে বয়ত যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন, তাদের ব্যাপারে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার হাবিবকে বিভিন্নভাবে ইঙ্গিত করেছেন এবং সেই ইঙ্গিতের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আহলে বয়তের ব্যাপারে সতর্ক থাকার জন্য নির্দেশনা দিয়েছেন। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা এবং মদিনা শরীফের মধ্যবর্তী স্থানে একটি জায়গায় একটি মিম্বর স্থাপন করে সেখানে দাঁড়িয়ে খুতবা দিলেন। সেখানে আল্লাহর প্রশংসা করলেন, আল্লাহর গুণকীর্তন করলেন এবং এরপরে স্বাভাবিকভাবে আমরা বয়ানে যেভাবে বলি আম্মা বাদ, হুজুর সাল্লাম ঠিক সেইভাবেই আম্মা বাদ বললেন। বললেন আলা আইয়ুহান নাস, মানুষ সকল তোমরা জেনে রাখো, ফাইন্নামা আনা বাশারুন, আমিও একজন মানুষ, ইউশিকু আনয়াতি রাসূল রব্বি ফাউজিবু, সম্ভাবনা একদিন আমার কাছে মালিকুল মউত আসবেন, আল্লাহর পক্ষ থেকে আহ্বান নিয়ে আমি তার আহ্বানে সাড়া দেব। তবে তোমাদেরকে আমি বলে যাচ্ছি, ওয়ানা তারিকুম ফিকুম সাকালাইন, আমি তোমাদের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ বস্তু রেখে যাচ্ছি। আউয়ালুহুমা কিতাবুল্লাহ ফিহিল হুদা ওয়ান নূর ফাখুযু বিকিতাবিল্লাহ, প্রথমটা হচ্ছে আল্লাহর কিতাব, যেটার মধ্যে রয়েছে হেদায়ত, যেটার মধ্যে রয়েছে নূর। তোমরা কিতাবকে ফাখুযু বিকিতাবিল্লাহ, আল্লাহর কিতাবকে ভালোভাবে ধারণ করো। আর দুই নম্বর হচ্ছে আল্লাহ নবী বলতেছেন, সুম্মা ক্বালা ওয়া আহলু বাইতি, আমার আহলে বয়ত, উযাক্কিরুকুমুল্লাহু ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহু ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহু ফি আহলি বাইতি, তোমাদেরকে আমি ওয়াজ করতেছি, স্মরণ করে দিচ্ছি আমার আহলে বয়তের ব্যাপারে। খবরদার, আহলে বয়তের ব্যাপারে তোমরা সতর্ক থাকবা। তার মানে আল্লাহ নবী জানতেন যে আহলে বয়তের শানে একদল মানুষ চরম বেয়াদবি করবে, আরেক দল মানুষ আহলে বয়তকে অন্যান্য সব কিছুর নবীদের উপরে মর্যাদা দেওয়ার চেষ্টা করবে। নাউজুবিল্লাহ। একদল মানুষ আহলে বয়তকে অসম্মান করবে, আরেক দল মানুষ সম্মান দিতে আহলে বয়তকে নবীর উপরে মর্যাদা দিবে। নাউজুবিল্লাহ। আমি জানি, আমি তোমাদেরকে সতর্ক করছি আহলে বয়তের ব্যাপারে তোমরা সাবধান হও। আহলে বয়ত একদিকে সাহাবী, সুবহানাল্লাহ, সকলে সুবহানাল্লাহ, অপর দিকে আমি নবীর পরিবারের মানুষ। আর আমি আহলে বয়ত থেকে, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে, অর্থাৎ আমার শরীরের অংশ হচ্ছে হাসান, হুসেন, আলী, ফাতিমা। সুতরাং আমি তাদের ব্যাপারে একবার নয়, দুইবার নয়, তোমাদেরকে তিনবার সতর্ক করতেছি। এখানে প্রশ্ন হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই বিষয়ে দুইভাবে উপস্থাপন করলেন। একটা আপনাদের সকলের জানা আছে, সকলের জানা আছে কি, তারাকতু ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। একটা আল্লাহর কিতাব আর একটা আল্লাহর নবীর সুন্নত। আজকের এই দিনে রাসূলুল্লাহ কিতাবুল্লাহর কথা বললেন, কিন্তু সুন্নতে রাসূলের কথা না বলে আহলে বয়তের কথা বললেন। তার মানে আল্লাহর নবীর সুন্নতের যে মর্যাদা, দ্বীনকে অনুসরণ করতে গেলে, গুমরাহি থেকে বাঁচতে গেলে সুন্নতের যে মর্যাদা, সেই মর্যাদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন আহলে বয়তকে। সুতরাং কোনো অবস্থায় আহলে বয়তের সাথে সুসম্পর্ক না রেখে আমরা পথভ্রষ্টতা থেকে বাঁচার কোনো উপায় নেই। পথভ্রষ্টতা থেকে বাঁচার উপায় হচ্ছে আল্লাহর কিতাবকে যথাযথভাবে আমরা সংরক্ষণ করব, আমরা মেনে চলব এবং আল্লাহ রসুলের পরিবারকে আমরা মেনে চলব। দেখেন, আমাদের আহলে বয়তকে মানা ছাড়া আমরা দ্বীনি শরীয়ত মানতে পারবো না। আমরা গুমরাহ হওয়ার জন্য আহলে বয়তকে অসম্মান করা বা তাদের অনুসরণ না করাই যথেষ্ট। খুব সংক্ষেপে কথাগুলো বলতেছি। আসুন, 2 নম্বর, যে আহলে বয়তকে যদি আমরা মেনে চলি তাহলে কি হবে। একটা হাদিস, খুব মশহুর হাদিস বলি, প্রত্যেক জুমায় সাহাব কিবলার খুতবায় আছে এই হাদিসটা, মাসালু আহলে বাইতি কাসাফিনাতি নূহ মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা গারাক। আল্লাহ নবী বলতেছেন যে আমার আহলে বয়ত তোমাদের কাছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার মতো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের মানুষগুলো যারা নবীর সাথে বেয়াদবি করেছিল, তারা সেই প্লাবনে সকল ডুবে মারা গিয়েছিল। শুধুমাত্র নবীকে যারা মেনেছিল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে হুকুম পেয়ে যে নৌকা নির্মাণ করেছিলেন, সেই নৌকাই সকল কী করেছিলেন, আরোহণ করেছিলেন এবং এরাই বেঁচেছিলেন। এদের সংখ্যা ছিল, মানুষ ছিলেন পুরুষ মহিলা সহ 40 জন, আর সকল প্রাণীদের এক জোড়া করে। এমনকি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহেবজাদা যিনি ছিলেন কেনান, তাকেও কি করে নাই, তিনি তার নৌকায় উঠান নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাহু লাইসা মিন আহলিক, আপনি কি নয়, এই নূহ আলাইহিস সালামের আহাল নন, পরিবার নন, কারণ আপনি তার উপরে কি আনেন নাই, ঈমান আনেন নাই। কথাটা বুঝতে পারছেন?
তো নূহ আলাইহিস সালামের নৌকায় যারা আরোহণ করেছেন তারাই সেদিন বেঁচে ছিলেন। আমরা যদি হযরতে আলী, ফাতিমা, হাসান, হোসেন এবং তাদের বংশধর কিয়ামত পর্যন্ত যারা আসবেন তাদেরকে যদি সম্মান করি, মহব্বত করি, তাহলে আমরা নাজাতের নৌকায় উঠে যাব। আর যদি তাদেরকে মহব্বত করি না, তাদের বিপক্ষে চলে যাই, তাহলে আমরা নূহ আলাইহিস সালামের যে বাহিনী তাকে মানেন নাই, সম্মান করেন নাই, ঈমান আনেন নাই। তারা যেভাবে পানি থেকে নিষ্কৃতি পান নাই, ঠিক সেইভাবে আমরা দুজক থেকে নিষ্কৃতি পাওয়ার কোনো সম্ভাবনা, কথাটা বুঝাইতে পারছি, কোনোভাবেই আমরা জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি পাওয়ার সম্ভাবনা নাই যদি আমরা হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সাথে সুসম্পর্ক না রাখি। কথাটা বুঝাইতে পারছি। এখন ইয়াজিদ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, হুজুরের পরিবার, হুজুরের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে হুজুরের কাছে সুসংবাদ এসেছিল তিনি জান্নাতের পুরুষদের সর্দার। তাকে যখন হত্যা করা হয়েছিল, তার পরিবার সহ হত্যা করা হয়েছিল, তার ছেলে সন্তানদেরকে হত্যা করা হয়েছিল, তার পরিবারের মেয়েদেরকে বন্দী করা হয়েছিল, অসম্মান করা হয়েছিল, ইয়াজিদ কি করেছে? শুধু কি হুসাইন রাদিয়াল্লাহুকে শহীদ করেছে এইটুকু? এই ৭২ জনকে শহীদ করেছে এইটুকু? মোটেই না। শুনেন, ইয়াজিদের ৩ বছরের ৩টা কাহিনী। প্রথম বছরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ সকল মুসলমানদের উপরে সে হামলা করেছে, কারবালার প্রান্তরে তাদেরকে পানি দেয় নাই, হত্যা করাইছে। ২ নম্বরে সে মদিনা শরীফের মসজিদে নববীতে ৩ দিন আজান একামত বন্ধ রেখে মসজিদে নববীর ভিতরে গুড়া গাদা বেঁধে মসজিদকে নাপাক করেছে। ৩ দিন মসজিদে বাতি জ্বলে নাই, আজান হয় নাই, একামত হয় নাই, নামাজ হয় নাই। এবং এই ৩ দিন এই হরমকে, মানে হরমের হুরমতকে সে খেলাফ করে সে আজাদ করে দিয়েছিল। বলছে যে মদিনা শরীফে যারা আমার হাতে বয়াত করবে না, ইয়াজিদের বয়াত গ্রহণ করবে না, তাদের সবাইকে হত্যা করা তোমাদের জন্য হালাল। তখন সেই দিন ১০,০০০ মানুষকে শহীদ করা হয়েছিল। এর মধ্যে ৭০০ সাহাবী ছিলেন, আর বাকিরা তাবি, তবে তাবি ছিলেন। প্রায় ১০০০-এর ঊর্ধ্বে মহিলাদেরকে দর্শন করা হয়েছে। পরবর্তীতে এই দর্শনের প্রেক্ষিতে হারামজাদারা পয়দা হয়েছে, নাউজুবিল্লাহ। এই হলো মদিনা শরীফের সাথে বেয়াদবি, রাসূলুল্লাহর পরিবারের সাথে বেয়াদবি। তৃতীয়ত, সে কাবা শরীফের গিলাফে আগুন ধরাইছে ৩ নম্বর বছর, এবং কাবা শরীফে সে ক্ষেপণাস্ত্র মেরেছে, হাজারে আসদ ভেঙে চুরমার করেছে, কাবা শরীফের দেয়াল ভেঙেছে। কথাটা বুঝাইতে পারছি। এর পরেও যদি আমাদের মনে ইয়াজিদের সাথে কিছু মহব্বত থাকে, তাহলে আমরা মুসলমানের দাবি করতে পারবো না। এজন্য কিছুক্ষণের মধ্যে আমাদের সাহেবজাদা আসবেন, তিনি ওনার গুরুত্বপূর্ণ বয়ান রাখবেন। আমি একটা সামারি আপনাদের কাছে বললাম। ইয়াজিদ লানতুল্লাহি আলাইহি, কোনো সন্দেহ নাই। ইয়াজিদের সাথে যারা সম্পর্ক রাখবে এরাও লানতুল্লাহ আলাইহি, এতে কোনো সন্দেহ নেই। বরং ইয়াজিদকে অনেক উলামায়ে কেরাম ইয়াজিদকে কাফির বলেছেন। কথা বুঝেন নাই? ইয়াজিদকে কি বলেছেন? কাফির বলেছেন। আমরা কাফিরও বলি না, আর তাকে রহমতুল্লাহ আলাইহি বলি না, তাকে হজরতও বলি না। যে আল্লাহর নবীর সন্তানদের সাথে বেয়াদবি করতে পেরেছে, অন্তত তার সাথে আমরা নিরাপদ দূরত্ব রেখে হাসান, হোসেন, আলী, ফাতিমা, কিয়ামত পর্যন্ত তাদের বংশধরদের প্রতি আমাদের যথাযথ শ্রদ্ধা থাকবে। এটা যদি না হয় তাহলে আমরা ইমানদার হতে পারবো না, আমরা নামদারি মুসলমান হব। কারণ ইয়াজিদের বাহিনীতে যারা ছিল তারা অনেকেই হাফিজে কোরআন ছিল, আলিমে দিন ছিল, কিন্তু তারা ইয়াজিদের পক্ষ নেওয়ার কারণে আল্লাহ রসুলের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। আজ অবধি যারা ইয়াজিদের সাথে সম্পর্ক রাখেন, আমরা তাদের সাথে সম্পর্ক রাখবো না। যারা আহলে বয়তের সাথে সম্পর্ক রাখবেন, আমরা তাদের সাথে সম্পর্ক রেখে চলতেছি, এবং ভবিষ্যতে একটা জেনারেশন আমরা চেষ্টা করব তৈরি করার, যারা ইয়াজিদকে ঘৃণা করবে এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলার মধ্যে অংশগ্রহণ করবে। কারণ ইমাম মাহদী রহমতুল্লাহি তাআলা আলাইহি, যিনি মাহদী আলাইহিস সালাম আসবেন না এক সময়, সেই ইমাম মাহদী হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বংশধর হবেন। বলেন আলহামদুলিল্লাহ। সেই ইমাম মাহদীও হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বংশধর হবেন। আজকে যারা আমাদেরকে মজহব না মানতে উৎসাহিত করেন, তারাই আহলে বয়তের সাথে বেয়াদবি করেন, তারাই ইয়াজিদকে রহমতুল্লাহ বলেন, তারাই ইয়াজিদকে হজরত বলেন, তারাই ইয়াজিদের পক্ষে সাফাই গায়। কথা বুঝেন নাই? সুতরাং এদের থেকে আমাদের সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। কারণ এ কথাটা আমার কথা নয়, আল্লাহ নবী নিজেই বলেছেন, উযাক্কিরুকুমুল্লাহু ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহু ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহু ফি আহলি বাইতি। আমি তোমাদেরকে ইয়াজিদের আহলে বয়তের ব্যাপারে সতর্ক করতেছি। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জানতেন, আল্লাহ নবীর হাদিস থেকে তিনি জানতেন যে ৬০ হিজরিতে একটা লুন্ডা বেয়াদব আসবে যে আহলে বয়তের সাথে বেয়াদবি করবে। তিনি এই কথাটা গোপন রাখলেন, কারণ ইয়াজিদ বাহিনী তাকে বেইজ্জত করে হত্যা করবে।
সেজন্য তিনি কি করেছেন, গোপন রেখেছেন। কিন্তু তিনি রাস্তায় হাঁটতেন আর বলতেন, আয় আল্লাহ, আমি 60 হিজরি থেকে তোমার কাছে ফানা চাচ্ছি। অর্থাৎ 60 হিজরিতে ইয়াজিদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলার উপর হামলা করবে, আমার সামনে যেন আল্লাহর হাবিবের আওলাদদের বেইজ্জতি না হয়, এর আগে আমার মৃত্যু দিও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এর আগে ইন্তেকাল করেছে। আর অনেক কথা সাহেবজাদা বলবেন, আর আমি অনুরোধ করছি হুজুর সাহেবরা আনিলেন, আপনারা সাহেবকে নিয়ে আসেন, যারা বাইরে আসেন ভিতরে আসেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা। হ্যালো, সালাম। জি জি, আচ্ছা, আই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আচ্ছা, আমরা যে নামাজে দুরূদ পড়ি না, এই দুরূদে আছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। যাদেরকে নামাজের মধ্যে যাদের জন্য দোয়া করতে হয়, তাদের সাথে একদিকে নামাজে দোয়া করতেছেন, আবার ইয়াজিদকে বলতেছেন উনি বিদ্রোহী ছিলেন, বাগী, উনি বাগী ছিলেন বলা হচ্ছে। বাগী মানে বিদ্রোহী। বিদ্রোহীটা গালি না দোয়া? গালি। একদিকে নামাজ পড়তেছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ বলতেছেন, আর আবার তাকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বাগী বলতেছেন, উনি বিদ্রোহী বলতেছেন। নাউজুবিল্লাহ। কথায় কাজে মিল আছে? কথায় কাজে মিল আছে? যাদের প্রতি দুরূদ না পড়লে নামাজের সওয়াব মঞ্জুর হয় না, শুধু নামাজ আদায় হয়, সওয়াব মঞ্জুর হয় না দুরূদ না পড়লে। সেখানে তাদেরকে আমরা নামাজে দুরূদ পড়তেছি, আর অপর দিকে আমরা বুঝাইতেছি যে হুসাইন বাগী ছিলেন, তিনি তো ইয়াজিদের হাতে বয়াতটা করে নিলে এই সমস্যাটা হইতো না। তাহলে এই সমস্যার জন্য দায়ী করতেছেন ইয়াজিদকে নাকি হুসাইনকে? হুসাইনকে। নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য এই ইয়াজিদ এবং তার অনুসারী পরবর্তী ইয়াজিদের যে প্রজন্ম, ইয়াজিদের যে বংশধর কিন্তু বিভিন্ন দিক থেকে হয়। একটা হচ্ছে মানে রক্তর সম্পর্ক, আরেকটা হচ্ছে আদর্শের সম্পর্ক। হ্যাঁ, আমাদের দেশে অনেকভাবে আমরা জানি যে বিভিন্ন দল প্রতিষ্ঠিত হয়েছে। যেমন আমরা আমাদের সাহেবকে আমাদের রুহানি বাবা মনে করি, ঠিক না? অনুরূপভাবে যারা যাকে ফলো করে ওরাও হচ্ছে তাদের রুহানি বাবা। ইয়াজিদকে যারা ফলো করে তাদের রুহানি বাবা হচ্ছেন কে? ইয়াজিদ। আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ফলো করি, এই জন্য আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার রুহানি সন্তান। আমাদেরকে মনে রাখতে হবে আমরা হুসাইনি কাফেলা থাকবো, ইয়াজিদি কাফেলাকে আমরা অ্যাভয়েড করব। আমরা ফিতনায় না জড়িয়ে ইয়াজিদের আসল চরিত্র মানুষের কাছে তুলে ধরব। আর সেই বিষয়টি তুলে ধরতে গিয়ে আমরা আল্লাহ রসুলের হাদিসের আশ্রয় নিব, আল্লাহর কোরআনে পাকের আশ্রয় নিব। দেখেন, ইয়াজিদকে যেখানে দোষী বলা হচ্ছে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলতেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এই আয়াতটি কখন নাজিল হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন বারান্দায়, বের হয়েছেন হযরত হাসান, ওনাকে একটা চাদরের ভিতরে ঢুকাইছেন। বের হয়েছেন হুসাইন, তাকে চাদরের ভিতরে ঢুকাইছেন। বের হয়েছেন আলী, কি হলো? ফাতেমা, উনাকেও ঢুকাইছেন। আলী বললেন, কি ব্যাপার, আজকে চাদরের ভিতরে হুজুর ঢুকাইছেন, কি জন্য? আমি যাই। হুজুর বললেন, তুমিও ঢুকো। চাদরের ভিতরে ঢুকিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলছেন, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, হে আল্লাহ, এরাই আমার আহলে বাইত। সুবহানাল্লাহ। আর এদেরকে বুঝাইতেছেন যে তোমরা যে আহলে বাইত, আল্লাহ তোমাদের ব্যাপারে বলতেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ তোমাদেরকে দুনিয়াবি পাপ পঙ্কিলতা থেকে মুক্ত রাখতে চান। অর্থাৎ আহলে বাইতের কোনো ব্যক্তি যদি কোনো গুনার কাজও করেন, আল্লাহ পাক তাকে মাফ করে জান্নাতে পৌঁছাবেন। তার কারণ আল্লাহ নিজেও ওয়াদা দিয়েছেন তাদেরকে পাপ পঙ্কিলতা থেকে মুক্ত রাখবেন। আল্লাহ যদি কেউকে পাপ থেকে মুক্ত রাখতে চান, ওকে কাউ পাপী বলা মানে বানাইতে পারবে? মোটেই পারবে না। যেখানে হযরতে ইয়াজিদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে দ্বারায় কি বলতেছে? বাগী বলতেছে, সীমালঙ্ঘনকারী বলতেছে, বিদ্রোহী বলতেছে, তাকে গালি দিচ্ছে না, তাকে পাপী বলতেছে। এই জন্য কোনো অবস্থাতেই দিলের ভিতরে ইয়াজিদের সাথে কোনো সম্পর্ক তাল্লুক আমাদের রাখা চলবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।